নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা পোস্তের অম্বল। গরমের দিনে এই অম্বল খেলে শরীর খুব ঠান্ডা থাকবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পোস্ত। আমি এখানে 50 গ্রাম মতো পোস্ত জলে ভিজিয়ে রাখছি। পরিমাণ এবার আপনারা যেরকম তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। আমি তো এখানে একটু বেশি পরিমাণে করছি, আপনারা 2-3 চামচ পোস্ত ভিজিয়ে রেখেও এই রান্নাটা করতে পারেন। পোস্তটা জলে ভিজে গেছে, এবার আমি এটার পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা এরকম হয়েছে। লাগবে তেঁতুলের পাল্প, এগুলো আপনারা আন্দাজ মতো নেবেন। তেঁতুলের পাল্পটা আমি জলে গুলে নিলাম। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। তেঁতুলের পাল্পটা বের করা হয়ে গেছে। আমার লাগবে হচ্ছে সর্ষে। এখানে 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা সর্ষে, সামান্য নুন দিয়ে বেটে নেব। আমি যেহেতু কাঁচা পোস্তর অম্বল করছি, তো একটা বড় পাত্রে আমি পোস্তটা নিয়ে নিলাম। আজকে রান্নার জন্য কোনো উনুনের পাড়ে যেতে হবে না। এটা শেষ পাতে পরিবেশন করতে হয়, একটু মুখরোচক খেতে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে সর্ষে আর পোস্তটা মিশিয়ে নিচ্ছি। এবার তেঁতুলের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেই পাল্পটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিলাম। আমি এখানে অম্বল তৈরি করছি, তাই একটু মিষ্টিও প্রয়োজন। আমি এর মধ্যে স্বাদ মতো আখের গুড় দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আখের গুড়, পোস্ত এগুলো কিন্তু শরীর খুব ঠান্ডা করে। গরমের দিনে এই যে পোস্তর অম্বল, এটা খাওয়া কিন্তু খুব ভালো। আমি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দেবো, কেননা আমি আগেও নুন ব্যবহার করেছিলাম যখন আমি সর্ষেটা বেটেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। আমি পোস্ত বাটা জলই এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে একটু ঘন ঘন রেখেছি, আপনারা এর থেকেও পাতলা করতে পারেন। এই রান্নাতে কোনো তেল মশলা কোনো কিছু লাগবে না, আর আপনাকে উনুনের পাড়েও যেতে হবে না। মুখে যদি অরুচি থাকে তাহলে কিন্তু এই কাঁচা পোস্তর অম্বল খেলে মুখে রুচিও ফিরবে। পোস্ত, আখের গুড় এবং তেঁতুল সবই কিন্তু এই গরমের জন্য খুব উপকারী একটা জিনিস। শেষ পাতে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।